সম্প্রতি ইসকনের একটি বিবৃতিকে কেন্দ্র করে ইসকন এবং চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিয়ে দেশের মানুষদের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিয়ে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি জারি করা হয়, যেখানে স্পষ্ট করে লেখা আছে চিন্ময় কৃষ্ণদাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার বক্তব্য বা কৃতকর্মের জন্য ইসকন কোনোভাবে দায়বদ্ধ নয়। উল্লেখ্য, ইসকন বাংলাদেশের মুখপাত্র চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এই বিবৃতিটিকে কিছু মানুষ ভুলভাবে উপস্থাপন করছে। এ বিষয়ে জেবিএস টাইমসের প্রতিনিধি এক ইসকন ভক্তের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বাংলাদেশে চলমান হিন্দু সহিংসতার প্রতিবাদে চিন্ময় কৃষ্ণদাস সনাতনী সমাজের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, কিন্তু কিছু মানুষ মনে করছে চিন্ময় কৃষ্ণদাস ইসকন বাংলাদেশের মুখপাত্র হয়ে কাজ করছেন। সেই ভুলটা ভাঙার জন্য ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বিবৃতি প্রকাশ করে জানান, ইসকন বাংলাদেশের মুখপাত্র চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, যিনি ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ইসকন একটি সনাতন ধর্মীয় প্রচারমূলক বৈদিক সংগঠন। ইসকন কালের বিবর্তনে বিকৃত হওয়া সনাতন ধর্মকে আবারও পুনঃ প্রচার ও প্রসার করছে এবং ইসকন সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন। ইসকনের অফিসিয়াল বিবৃতি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন মনে না করে চিন্ময় কৃষ্ণদাস ইসকন বাংলাদেশের মুখপাত্র। এই বিবৃতিটিতে এটা উল্লেখ নেই যে তিনি সনাতনীদের প্রতিনিধিত্ব করতে পারবেন না। একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, একজন সনাতনী হিসেবে ব্যক্তি যোগ্যতা দিয়ে যে কেউ নিজেদের অস্তিত্ব রক্ষায় কাজ করতে পারে। এই বিষয়টা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী নিজেই কয়েকটা অনুষ্ঠানে বলেছেন। আমরা সনাতনী, আমরা হিন্দু, এই হবে আমার পরিচয়। আমরা আর্যপুত্র, আমরা ঋষি সন্তান, এই হবে আমার পরিচয়। দয়া করে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। অনলাইনে কেউ কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না। হরে কৃষ্ণ। এই বঙ্গভূমির ভূমি সন্তান হিসেবে আমি প্রতিটি সনাতনীর কাছে অনুরোধ করব। তিনি আরো বলেন, সম্প্রতি বাংলাদেশের একটি মহল হিন্দু নির্যাতনের প্রতিবাদকে ইসকনের সাংগঠনিক প্রতিবাদ হিসেবে উপস্থাপন করছে। তারা শত শত ডলার খরচ করে ফেসবুকে পেইড বিজ্ঞাপন চালাচ্ছে। এর পেছনে থাকা মৌলবাদীরা শুধু ইসকন নয়, বরঞ্চ হিন্দু বিদ্বেষীও বটে। উল্লেখ্য, সাম্প্রতিক হিন্দু নির্যাতন নিয়ে সারা বাংলাদেশের সাধু সন্তরা সনাতনীদের রক্ষায় মঠ মন্দির ছেড়ে রাজপথে নেমেছে। সাধু সন্তরা স্বজাতি ও ধর্ম রক্ষায় মাঠে নেমেছে, নেতা হতে নয়। এ বিষয়ে কয়েকটি হিন্দু সংগঠনের প্রতিনিধির সাথে যোগাযোগ করলে তারা জানায়, বাংলাদেশের হিন্দুরা ভীত। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার আওয়াজ তুলতেও ভয় পায়। বাংলাদেশে হিন্দু জেনোসাইড বন্ধে যদি কেউ কথা বলে, সকল সনাতনী তার পক্ষে থাকবে। কিন্তু যে সকল হিন্দুরা নির্যাতনের সময় গর্তে লুকিয়ে থাকে, তারাই বিষয়টাকে ভুলভাবে উপস্থাপন করছে। এটা প্রমাণ করে হিন্দুরা কখনো ঐক্যবদ্ধ ছিল না। এই সংকটময় পরিস্থিতিতেও ঐক্যবদ্ধ হতে পারেনি, যার কারণে হিন্দুরা 28% থেকে নেমে 7% এসে ঠেকেছে এবং খুব দ্রুত এই সংখ্যা কমছে।